প্রিয় গাইস, প্রিয় বাংলাদেশের বন্ধুরা, আমার যে যেখানে অবস্থান করিতেছেন, আজ প্রজেক্টে গত রাত্রে প্রচণ্ড প্লাবন হয়েছে, যার কারণে কাদা পানি যুক্ত দেখেন সব কিছু ভেঙে গেছে পানির ঢেউয়ে, যার কারণে কাজ আজকে বন্ধ। কাজ বন্ধ আজকে একদিনের কাজ। বোঝেনি তো, বিদেশের একদিনের কাজ মানে বাংলাদেশের প্রায় 15 দিনের কাজের সমান। বিদেশে একদিন বসে থাকা মানে বিশাল কিছু জীবনের থেকে হারিয়ে যাওয়া। কিন্তু করার কিছু নেই এই জন্য যে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা মানুষের হাত নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাত। গতকাল কাজের থেকে বের হওয়ার পরেই মেঘে আসন্ন, সারা আকাশ ভর্তি মেঘ, ধুলাবালিতে অন্ধকার হয়ে গেল। দৌড়ে সরে যাচ্ছিলাম কিন্তু সরতে পারছিলাম না। বৃষ্টি এসে গেল, মেন হলের ভিতরে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর বৃষ্টিটা একটু থেমে গেল। এরপরে রওনা দিয়ে চলে গেলাম গাড়ির অপেক্ষায়। গাড়িতে উঠলাম। বাসায় যাওয়ার পরে কে দেখে বৃষ্টি, অনেক বৃষ্টি হয়ে গেল। দেখতে দেখতে সকালে সুবিধা হলো, আসলাম কাজের সাইডে, কিন্তু না, কাজ নেই, করা যাচ্ছে না। কেন কাজ করা যাচ্ছে না? রাত্রে প্লাবন হয়ে কাজের সাইডের সমস্ত কিছু ভেসতে গেছে, ভেঙে গেছে, কাজের সাইড তলিয়ে গেছে, কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। সামানগুলো বৃষ্টির পানিতে স্রোতের বেগে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করলাম, সাইডে যত লোক ছিলাম আমরা আসলাম কাজের সাইডে। আমরা বসে অপেক্ষা করছিলাম আমাদের বস আসবে, চায়না বস। কিছুক্ষণের মধ্যেই চায়না বস অবস্থান করলো। এসে সে জায়গাটা পরিদর্শন করলো। সে নিজেও অবাক, মুখ ভরে হেসে দিল। তার কথা আমরা বুঝতেছিলাম না, কিন্তু হাসিটা আমরা উপলব্ধি করতে পারলাম। আশ্চর্য! সে আমাদেরকে কিছু বলছিল না, এই জন্য বলছিল যে এই কারণে আমাদেরকে